কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগেই তাকে পদত্যাগ করতে হবে। কারণ এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসাবে ব্যবহৃত হয়ে থাকেন এবং এটা সংস্কার কমিশনেরও একটা সুপারিশের মধ্যে ছিল। সরকারি ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রপার্টি ইত্যাদি ব্যবহারের উপরে আরো নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমন ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ডায়ালগে অংশগ্রহণের ব্যাপারে যে ইয়েটা আছে, যে আপনাদের বিভিন্ন টিভি মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে যে ডায়ালগের আয়োজন হয়ে থাকে, এটাকে সম্মতি দেওয়া হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস আপনার কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। এটাই দল এবং প্রার্থী উভয়। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপর নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। অতীতের যে বিধান ছিল, বিধানের কোনো পরিবর্তন করা হয় নাই। শুধুমাত্র ডিজিটাল বিল বোর্ডে, যেহেতু এটা ডিজিটাল, সেখানে হয়তো বা কালারের উপর আমরা নিয়ন্ত্রণটা রাখতে পারবো না, বাকি সবখানে সাদা কালোর যে বিধান ছিল সেটা থাকবে। দল এবং প্রার্থী উভয় একটা হলফনামা দিবে যে এই যে আচরণবিধি, এই আচরণবিধি তারা মেনে চলবেন। আগ্নেয় অস্ত্র জমা দেওয়া, দেশীয় অস্ত্র জমা দেওয়া এক জিনিস নয়, ব্যবহার এক জিনিস আর জমা দেওয়া এক জিনিস। আগ্নেয় অস্ত্র হচ্ছে যেগুলো আপনার লাইসেন্স আছে, লাইসেন্সকৃত অস্ত্র, সেইগুলো আপনার জমা নেন। আর দেশীয় অস্ত্র একজন তো একটা আপনার ভোতা একটা দাও তো দেশীয় অস্ত্র হতে পারে, কিন্তু এটা তখনই অস্ত্রে রূপান্তরিত হয় যখন এটা নিয়ে আপনি কাউকে আপনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাচ্ছেন। বুঝা গেছে? কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে, তারা স্ব আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। আমাদের এটা হচ্ছে খসড়া আচরণবিধি। খসড়া আচরণবিধি আমরা এটাকে করছি, খসড়া যেটা কমিশন আজকে পর্যন্ত অনুমোদন দিয়েছে। এটার উপরে আপনাদেরকে যেমনটা বললাম যে আরপিওর সংশোধনের বিষয় আছে, আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয় সেটাও করতে হতে পারে। সুতরাং এইটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব।